আসসালামু আলাইকুম। আজ 19শে অক্টোবর। আমরা যদি ডিসেক্সের উইকলি চার্টটা ওপেন করি, আজকে সপ্তাহের প্রথম দিন ছিল। প্রথম দিনে একটি বড় পতন ঘটেছে। আমরা উইকলি চার্টটাকে যদি ট্রেন লাইনের মধ্যে দেখি, এই ট্রেন লাইনের উপরে জায়গাগুলো থেকে আসলে রিজেক্ট পেয়ে এখন ট্রেন লাইনের নিচে চলে আসছে। আজকে বরাবর এই ট্রেন লাইনটা মিড লাইনটা টাচ করেছে। এখন এখান থেকে কি উপরে যাবে নাকি এটা গন্তব্য আরো নিচে চলে আসবে, এই ট্রেন লাইনটার নিচের পর্যন্ত টাচ করবে, এটা এখনই আর্লি বলতে পারছি না আমরা। মুভিং এভারেজ 20টা ক্রস দিয়ে ফেলেছে, এখন এখান থেকে কারেকশনটাই আমরা আশা করছি। আহ, এই ট্রেন লাইনটা নিচে পর্যন্ত যদি চলে আসে তাহলে আমাদের ইন্ডেক্সের পরবর্তী গন্তব্য হতে পারে 4,400-র কাছাকাছি চলে আসতে পারে, কিন্তু আমরা আশা করছি এর আগেই ইন্ডেক্সটা এত দূর কারেকশন করবে না। আমরা যদি ডেইলি চার্টে দেখি, এর আগের দিন একটা বাউন্স ব্যাক টাইপের ক্যান্ডেল ছিল, এটা আজকে সাকসেসফুল হয়নি। আমাদের রিসেন্ট যে সাপোর্ট লাইন আঁকা আছে 5,000 থেকে 5,050 এর মধ্যে, এই জোনটা থেকে যদি ইন্ডেক্স বাউন্স ব্যাক না করে তাহলে আসলে ইন্ডেক্সের গন্তব্য কোথায় বলা যাচ্ছে না। ভলিউমটা হয়তো এই সপ্তাহে যদি এখান থেকে যদি ভলিউমটা পায়, ভলিউমটা আস্তে আস্তে বৃদ্ধি করতে পারে, তাহলে একমাত্র ইন্ডেক্সটা ধরে রাখতে পারবে। আদারওয়াইজ ইন্ডেক্সে বড় কারেকশন হবে এবং ভলিউম হয়তো 300 কোটির আশেপাশে চলে আসতে পারে, তখন হয়তো কারেকশনটাও হবে। এতদূর আমরা আশা করছি না এখন। বাউন্স ব্যাকের এই জন্য আমরা ওয়েট করছি, এখানে ইন্ডেক্সটা বাউন্স ব্যাক যদি দেয় এই ট্রেন লাইনটা পর্যন্ত আসতে পারে উপরে। যদি স্যার রেজিস্ট্যান্স বলি আমরা, ট্রেন লাইন রেজিস্ট্যান্স 5,200-র দিকে হয়তো ট্রেন লাইন রেজিস্ট্যান্স পাবে। এখান থেকে আপসুইং যদি হয়, মুভিং এভারেজ 20 পর্যন্ত যদি যায় তাহলেও একটা মোটামুটি 200-300 পয়েন্টের মুভমেন্টের জায়গা আছে। তো ইন্ডেক্স নিয়ে কিছু বলার নেই। ইন্ডেক্সে আমরা টার্নওভারটা বেশি হবে এটা আশা করছি এবং এই জায়গা থেকে ঘুরে যাবে এটাই আশা করছি। এই জায়গাতে প্রিভিয়াস কিছু সাপোর্ট ছিল, এই জায়গা থেকে কিছুদিন স্টে করার চেষ্টা করেছিল যখন ইন্ডেক্সটা উত্থানের দিকে গিয়েছিল। এখন এই জায়গা থেকে এসে সাপোর্টটা পায় কিনা দেখতে হবে। এই জায়গায় যদিও ভলিউম যখন করেছিল তখনও প্রায় 600-700 কোটি টাকার ভলিউম ছিল, এখন 600-700 কোটি টাকার ভলিউম নেই। তো ওই জায়গাটা হয়তো কিরকম বিহেভ করে সেটা আগামী দিনে বলে দিবে। আজকে যদি আমরা সেক্টরাল চার্টগুলো দেখি, প্রথমে ব্যাংক সেক্টর কারেকশনে আছে, ডাউন সুইং এর মধ্যে আছে। সিমেন্ট সেক্টর গতকালকে বাউন্স ব্যাক টাইপের ক্যান্ডেল ছিল, আজকে রিফ্লেকশন ভালো আসেনি, এটা কারেকশন হচ্ছে। এটা অলরেডি 67.62-তে সাপোর্ট জায়গার কাছাকাছি চলে আসে, 38.2% কারেকশনের জায়গায় চলে এসছে। এটা আর কত কারেকশন হয় বলা যাচ্ছে না, ভলিউমটা একেবারেই লো হয়ে গেছে। সব সেক্টরের ক্ষেত্রে ভলিউমটা আসলে লো, সেই জন্যই মুভমেন্টে যেতে পারছে না। সিমেন্ট সেক্টর লো ভলিউমে, সিরামিক সেক্টর লো ভলিউমে অনেক কারেকশন করেছে। এরপর যদি ইঞ্জিনিয়ারিং সেক্টরে যাই, যে ট্রেন লাইন যে ছিল ডাউন ট্রেন সেটা পর্যন্ত ব্রেক ডাউন করে ফেলেছে, এখন কারেকশন করে হয়তো এটা 23.6%, 23% যে জোনটা আছে রিট্রেসমেন্ট ফিবোনাচি, এখান পর্যন্ত চলে আসতে পারে, হয়তো এই জায়গাটাতে বাউন্স ব্যাক করার চেষ্টা করতে পারে। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট ডাউন ট্রেন্ডেই রয়েছে। ফুড এন্ড অ্যালাইড কারেকশনটা আপনারা যদি দেখেন, এই জায়গা থেকে যে কারেকশন শুরু করেছে এই জায়গার পরে শেয়ার আজকে ট্রেন লাইনটা ব্রেকডাউন দিয়ে ফেলেছে কমপ্লিটলি। কারেকশনটা যে বড় হচ্ছে কেন হচ্ছে, আমরা মার্কেটে কিছু নিউজের প্রভাব দেখেছি। ইপিএস ভালো, ইপিএস মৌসুমে ইপিএস গুলো ভালো ভালো আসছে না খুব একটা। অক্টোবর মাস এমনিতে আমরা জানি একটু ডাউন ট্রেন্ডে থাকে মার্কেট। ট্রেন লাইনে ভালো কিছু দেখা যাচ্ছে না, এটা ট্রেন লাইনে ব্রেকডাউন দিয়ে ফেলেছে। আইটি সেক্টরেও দেখেন একদম টানা দরপতন। আইটি সেক্টরের কিছু শেয়ার আমরা আজকে দেখবো। আইটি সেক্টর এই জায়গা থেকে যে রিজেকশন পেয়েছে, দেখেন ট্রেন লাইনটাও ব্রেকডাউন দিয়ে ফেলেছে আজকে। ট্রেন লাইনটা ব্রেকডাউন দিয়ে ফেলেছে, এখন ওই সেই 23.6% এই জায়গাটা থেকে হয়তো কাম ব্যাক করার চেষ্টা করতে পারে। ট্রেন লাইনটা আজকে ব্রেকডাউন দিয়েছে। ইন্স্যুরেন্স একটু গতকালকে ভালো ছিল, ইন্স্যুরেন্স মুভমেন্ট ছিল, কিন্তু এখানেও একটা ব্যাপার হলো যে এখানে একটা যে ট্রেন লাইন আঁকা আছে এটার উপর জায়গা থেকে রিজেকশন পেয়েছে, এখন কিন্তু ট্রেন লাইনের নিচ বরাবর চলে আসতে পারে ইন্স্যুরেন্স সেক্টরটাও। এখান থেকে সতর্ক হয়ে যাওয়ার সময় হয়ে গেছে আমি মনে করি। 20টা যদি ক্রস দিয়ে ফেলে হয়তো ইন্স্যুরেন্স সেক্টরের কারেকশনের দিকে হয়তো আসবে। এরপর সিমিলারলি জুট সেক্টর ট্রেন লাইন ব্রেকডাউন দেওয়ার পর অনেক দূর নিচে চলে এসছে। লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে যদি দেখি, আজকে লাভ ট্রেন্ডের লাইনটা ব্রেকডাউন দিয়ে ফেলেছে, এখান থেকে বাউন্স ব্যাক করার চেষ্টা করেছিল গতকাল, আজকে ভালো করতে পারেনি, এটাও কারেকশনের মধ্যেই যাচ্ছে। মিসিলেনিয়াস সেক্টরের মধ্যেও আমরা কারেকশন দেখছি, টানা দর পতন ঘটেছে, এটা ডাউন ট্রেন্ডই আছে। মিউচুয়াল মিসেলেনিয়াস সেক্টরটা আজকে ট্রেন লাইনটা
ব্রেকডাউন দেওয়ার চেষ্টা করেছে এবং ব্রেকডাউন দিয়েও ফেলেছে। এখন এখান থেকে আমরা ভালো কিছু আশা করছি না। পেপার এন্ড প্রিন্টিং এও সেম কারেকশনটা, লম্বা কারেকশন, টানা 10 দিন ধরে কারেকশন হয়েছে। ফার্মাসিউটিক্যাল সেক্টরের মধ্যে ডাউন ট্রেন্ডের মধ্যে রয়েছে। সার্ভিস এন্ড রিয়েল এস্টেটের আজকে একদম পতন ঘটে 61.8%-এর উপরে চলে এসছে। এখান থেকে হয়তো আরো কিছু পতন হওয়ার সুযোগও রয়েছে। এটা হয়তো 50% কারেকশনের দিকে যাবে এরকমই মনে হচ্ছে। ট্যানারি ইন্ডাস্ট্রিও কারেকশনের ফ্লোতে আছে। টেলিকমিউনিকেশনে কারেকশন হয়েছে আজকে, কারেকশনটা বড় না হলেও কারেকশনের দিকেই যাচ্ছে। টেক্সটাইল সেক্টর আজকে বড় কারেকশন হয়েছে, বড় কারেকশন হয়ে 38.2 এর দিকে চলে যাচ্ছে ফিবোনাচি রিট্রেসমেন্টে। এটা অবস্থা খুব একটা ভালো না, পজিটিভিটি কিছু নেই। ট্রাভেল অ্যান্ড লেজারও কারেকশনের মধ্যে রয়েছে। আমরা আইটি সেক্টরের কিছু শেয়ার দিব। প্রথমে আইএসএনএল এর কারেকশন হচ্ছে, এটা কিন্তু অনেক উপর থেকে ফল করেছে। এটা কোথায় গিয়ে কারেকশনটা শেষ হয় এখনো বোঝা যাচ্ছে না। এইসব জায়গায় আসলে খুব একটা বড় সাপোর্টের জোনও নেই। এটা কারেকশন করে আমরা এখন ভলিউমটাও ড্রাই হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আরো যদি ভলিউম ড্রাই হয়ে যায় এটা আরো কারেকশন করবে। আইএসএন এর সাথে যদি আমরা ইজেনটাকে দেখি, সিমিলারলি এটা একটু পতনটা একটু কমেছে, এটা একটু সাপোর্টের জায়গায় এসেছে। ইজেনটা সাপোর্টের জায়গায় এসেছে। এখন ভলিউমটা যদি এখান থেকে গ্র্যাজুয়ালি বৃদ্ধি করতে না পারে তাহলে হয়তো আরটু কারেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে। 20 টাকা পর্যন্ত নামার সম্ভাবনা রয়েছে। এর নিচে হয়তো নামবে না। আজকে প্রায় জিরো লেভেল যেখান থেকে উত্থানটা শুরু হয়েছিল সেখানে এসে শেষ হয়েছে। ইজনের পর যদি দেখি আইটিসির মধ্যেও একদম বড় রিফ্লেকশন ও বড় কারেকশন হয়েছে। এটা আজকে এই যে সাপোর্ট রয়েছে নিচে 37 টাকার আশেপাশে, এখান থেকে যদি সাপোর্টটা যদি না টিকে আইটিসিও আরো পতন ঘটবে। ইনটেকটা যদি দেখি, ইনটেকেরও সব সাপোর্ট ভেঙে ফেলেছে। এটা এখন নেক্সট 23.6%-এর জায়গাটা সাপোর্ট পাওয়ার চেষ্টা করবে। ইনটেক যদি আগামীকালও কারেকশন করে এটা এখানে চলে আসতে পারে। আমরা জেনেক্স সিলকে যদি দেখি, জেনেক্স সিল ট্রেন্ড লাইনের নিচে টাচ করেছে আজকে, আপ ট্রেন্ডের নিচে টাচ করেছে। এখান থেকে যদি সে বাউন্স ব্যাক করতে না পারে তাহলে জেনেক্স সিলের মধ্যে ট্রেন্ড লাইনটা ব্রেকডাউন দিয়ে ফেললে হয়তো কারেকশন, আরো বড় কারেকশন আমরা আশা করব। আজকে আসলে টপ গেইনার লিস্টে তেমন কোনো স্টক আমরা দেখি না যেগুলো বলার মতন, যেমন পিএলএফএসএল, এনএইচএফআইএল, এরা আসলে রেগুলার কোনো চার্ট প্যাটার্ন নেই। এনএইচএফএল কারেকশনের মাঝে আজকে হঠাৎ ভলিউম ভালো করেছে নিউজের প্রভাবে। ডিএসএনএম স্টিল আজকে ভালো করার চেষ্টা করেছে, ভলিউমটা একদম অ্যাবনর্মাল হয়ে গেছে। অনেক উপর থেকে ট্রেন লাইনটাই আঁকা ছিল, এটা ব্রেকআউট দিয়েছে কিন্তু ক্যান্ডেলের উপর অনেক বড় উইক, ভলিউমটা অ্যাবনর্মাল। এই জায়গা থেকে অ্যাবনর্মাল ভলিউম পরবর্তী দিন করতে না পারলে এটা কারেকশনে যাবে। অ্যাক্টিভ এসটিসেল আনইউজুয়াল ইন্ডেক্সের সাথে আনইউজুয়াল বিহেভ করে আজকে এটা গ্রিন ক্যান্ডেল দিয়েছে, ট্রেন লাইনটাতে ওঠার চেষ্টা করেছে। তাও ওইগুলোকে আমি আসলে সেফ এন্ট্রি জায়গায় বলবো না, কারণ হয়তো এটা 2 দিন 1 দিনের বেশি ভালো করবে না। ম্যাচুরিটিতে এসে আবার সে প্রফিটের মুখ দেখা সম্ভব হবে বলে মনে হয় না। বিএফআইসি মধ্যেও আজকে প্রাইসটা বেড়েছে গত দিনের চেয়ে, কিন্তু ক্যান্ডেলস্টিক কোনো ভালো কিছু নেই। এমআরএল অয়েলটা বলা যায় ভালো করেছে, বাট এখানকার ভলিউমটা গত দিনের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে, প্রায় ডাবলের মতো বৃদ্ধি পেয়েছে। এই জায়গাতে ভলিউমটা যদি যদি ধরে রাখতে পারে তাহলে হয়তো সুইংটা উপর দিকে যাবে, আর না হলে আমার মনে হয় সুইংটা আগামীকালই এবার কারেকশনে চলে আসতে পারে, কারণ আজকে মুভিং এভারেজ 20 থেকে রিজেকশনটা পেয়েছে। অ্যাপোলো ইস্পাত, বিএসআরএম লিমিটেড আজকে ভালো করেছে, ট্রেন লাইনটা ব্রেকআউট দিতে চেষ্টা করেছিল, বাট প্রাইসটা সাস্টেন করতে পারেনি, ভলিউম পেয়েছে, এটা সাইড সুইং এর মধ্যেই রয়েছে। ডরিম পাওয়ার মধ্যে আজকে 20 থেকে বাধা পেয়ে এসে একটা, যদিও গ্রিন ক্যান্ডেল, কিন্তু ভলিউমটা আসলে ভালো করতে পারেনি। ভলিউম যদি প্রগ্রেস করতে না পারে এটা ভালো বলা যায় না। সিমটেক্স আজকে 2 দিন কারেকশন হওয়ার পর সিমটেক্স ভালো করেছে, এটাও ভালো বলবো না, মুভিং এভারেজ থেকে অনেক দূরে। যদিও ইন্ডেক্সের সাথে বিপরীতমুখী আচরণ করেছে, ভলিউমটাও অ্যাক্টিভ আছে, বাট এটা যতক্ষণ না পর্যন্ত প্রিভিয়াস হাইটাকে ক্রস না করবে ততদিন পর্যন্ত এটাকে আপসুইং আবার শুরু হয়েছে বলে মনে করব না। আগামীকালে হয়তো সেল সিনারিও করে ফেলতে পারে। রিলায়েন্স ওয়ান আজকে ভালো করেছে, এটা একদম অ্যাবনর্মাল ভালো করেছে, গ্যাপ আপ ওপেন করেছে, ভলিউমটা বৃদ্ধি পেয়েছে। রিলায়েন্স ওয়ান লুকস গুড। ড্যাফোডিলকম আমরা দেখিয়েছিলাম কারেকশন, অনেক বড় পতন হয়েছে, হঠাৎ করে আজকে নিচে থেকে একটা বাউন্স ব্যাক টাইপের ক্যান্ডেল এসছে। ড্যাফোডিলকম আজকে ভালো করেছে, মুভি 20 পর্যন্ত যায় কিনা, নাকি আরো 2-1 দিন রিটেস্ট যদি এখানে পাই তাহলে হয়তো অ্যান্টি নেওয়াটা সেফ হবে, আদারওয়াইজ হয়তো সুইংটা কতটুক যায় আমরা চেষ্টা করে দেখবো। আমরা 53 পর্যন্ত তার মুভিং এভারেজ রয়েছে, এতটুকু পর্যন্ত সুইং যাওয়ার সক্ষমতা আছে কিনা জানি না, কারণ ভলিউমটা খুব একটা ভালো করতে পারেনি, বিগত দিনের চেয়ে কম।
সেল প্রেশার না থাকাতে হয়তো প্রাইসটা বৃদ্ধি পেয়েছে। ডেস্কো আজকে বাউন্স ব্যাক টাইপের ক্যান্ডেল ছিল। মিডল্যান্ড ব্যাংকও ক্যান্ডেলটা গ্রিন এসছে। এটাই আজকে টপ লিস্টের এসিআই ছিল, আহ, যেহেতু ক্যান্ডেলের উপর অনেক বড় উইক। সামরিটাও ক্যান্ডেলটা ভালো এসছে। ইসলামিক ফাইন্যান্সের ক্যান্ডেলটা ডজি টাইপের ক্যান্ডেল করেছে। আজকে যদি আমরা কোনো রিভার্সালের ক্যান্ডেল পাই কিনা সেটা যদি চেক করতে যাই, তাহলে আমরা দেখব রিভার্সাল ক্যান্ডেলটা চেক করার জন্য ক্যাপিট্যাগ এর মধ্যে রিভার্সাল টাইপের, এটা রিভার্সাল ক্যান্ডেল হয়নি, কনফিডেন্স সিমেন্টের মধ্যে রিভার্সাল টাইপের ক্যান্ডেল এসছে, বাট এটা আরো কারেকশনের সুযোগ রয়েছে, ডাউন ট্রেন্ডই রয়েছে। এটা কোনো স্পেসিফিক কোনো কিছু ডিরেকশন দিচ্ছে না, এখন পর্যন্ত ডাউন ট্রেন্ডই বলছে। ডেল্টা স্পিনের মধ্যে বাউন্স ব্যাক টাইপের ক্যান্ডেল এসছে। ডেস্কো দেখিয়েছি একটু আগে, এটার বাউন্স ব্যাক টাইপের ক্যান্ডেল ছিল। সিমিলারলি দেশবন্ধু গতকালকে ইন্ডেক্সে ক্যান্ডেলটা বাউন্স ব্যাক ছিল, কিন্তু এটা কারেকশন করেছে। আজকে দেশবন্ধুর মধ্যে ভলিউমটাও পেয়েছে গত দিনের কাছাকাছি, আজকে এখানে মধ্যে বাউন্স ব্যাক টাইপের ক্যান্ডেল দিয়েছে। স্কয়ার নিড বাউন্স ব্যাক টাইপের ক্যান্ডেল এসছে, মুভিং এভারেজ 20 পর্যন্ত যায় কিনা এটা বলা যাচ্ছে না। এর আগে দুই একবার ট্রাই করেছিল। এখন একটা সাপোর্টের জায়গা থেকে সাইড সুইং করে যদি উঠতে চায়, তাহলে সাইড সুইং করে উঠলে মনে হয় ভালো হয়। আদারওয়াইজ বেশি দূর উপরে যেতে পারবে না, এটা সক্ষমতা অর্জন করতে পারবে না। ফারিস্ট ফাইন্যান্স, ফারিস্ট ফাইন্যান্সের মধ্যে বাউন্স ব্যাক টাইপের ক্যান্ডেল আছে, সেম তো ফার্স্ট ফিনের মধ্যেও রয়েছে। জিএসসিএল প্রাইসটা গ্রিন ক্যান্ডেল আসছে, কিন্তু আসলে ক্যান্ডেলের উপর অনেক বড় বড় উইক আসছে, ভলিউমও পাচ্ছে না, প্রাইসটা ধরে রাখার চেষ্টা করছে। ইবনে সিনার মধ্যেও প্রাইসটা ধরে রাখার চেষ্টা করেছে, ভলিউম খুব একটা ইমপ্রুভমেন্ট হয় নাই। এই ট্রেন লাইনটা যতদিন পর্যন্ত ব্রেকআউট দিয়ে এখানে ডিটেস্ট না করবে, এই জায়গাগুলো খুব একটা সেফ এন্ট্রি জায়গা না। ইসলামিক ফাইন্যান্স দেখিয়েছি, যমুনা অয়েল মধ্যে বাউন্স ব্যাক টাইপের ক্যান্ডেল এসছে। ট্রেন লাইন গুলো ব্রেকআউট দেওয়ার খুব প্রয়োজন, না আদারওয়াইজ ভালো করবে না, বেশি দূর যেতে পারবে না। কর্ণফুলী আজকে ইন্স্যুরেন্স বিপরীত মুখে আচরণ করেছে, ভলিউমটা বৃদ্ধি পেয়েছে। সুইংটা এখানে ডাবল বটমের মতন করে হয়তো উপরে দিয়ে যাওয়ার চেষ্টা করেছে। আজকে ক্যান্ডেলটা ডজি হয়ে গেছে, কিন্তু সুইং এর উপরে ডজি ক্যান্ডেল নতুন কোনো ফেস কে নির্দেশনা করে, অথবা এখান থেকে প্রিভিয়াস টপের কাছাকাছি থেকে হয়তো আবার বিয়ারিশ হয়ে যেতে পারে, সম্ভাবনা রয়েছে। খুব একটা ইন্টারেস্টেড না। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের মধ্যে ট্রেন্ড লাইনটা ব্রেকআউট দেওয়া পর্যন্ত এটা যে মুভমেন্টে যাবে বলা যায় না, ভলিউমটা একেবারে লো হয়ে গেছে। নর্দার্নের মধ্যে ক্যান্ডেলস্টিক সবুজ আসলেও বা প্রিভিয়াস কিছু বটমের জায়গা থেকে এসছে, কিন্তু আমি বলবো যে এখান থেকে আরো কিছুদিন অবজার্ভ করার জন্য, কারণ এত ড্রাই ভলিউমে যে খুব একটা ভালো করতে পারবে তা মনে হচ্ছে না। পিডিএল এর মধ্যে বাউন্স ব্যাক টাইপের ক্যান্ডেল ছিল আজকে, সেম ফার্মা 8, কিন্তু গ্যাপ ডাউন ওপেন হয়েছে। এটাকে আমি বাউন্স ব্যাক বলবো না, সাকসেসফুল হওয়ার চান্স খুবই কম, কারণ ভলিউমটা একেবারে লো। প্রাইম ব্যাংকের মধ্যে আজকে বাউন্স ব্যাক টাইপের ক্যান্ডেল এসছে, প্রাইসটা একটাকে স্টেবল হওয়ার চেষ্টা করছে এখানে। প্রাইম ফাইন্যান্সের মধ্যে সেম, রেনাটাও আজকে অনেক দূরে এসে, মুভিং অ্যাভারেজ থেকে অনেক দূরে এসে একটা বাউন্স ব্যাক টাইপের ক্যান্ডেল করেছে। ভলিউমটা খুব একটা ইমপ্রুভমেন্ট না, ইমপ্রুভ করতে পারেনি। সাইহাম টেক্সটাইলের মধ্যে আজকে ডজি টাইপের ক্যান্ডেল এসছে, মুভিং অ্যাভারেজ 20 থেকে বাধা পেয়েছে। এটা কারেকশনটা এখানে শেষ হয়ে গেছে কিনা বলা যাচ্ছে না। ভলিউমটা যদি কন্টিনিউ করতে পারে এবং কিছুদিন সাইড সুইং করতে পারে, তাহলে হয়তো আর একটু উপরে যাওয়ার সক্ষমতা অর্জন করতে পারবে এটা। সিএমএল এফবিএসএল গ্রোথ ফান্ডের মধ্যে বাউন্স ব্যাক টাইপের ক্যান্ডেল এসছে, প্রাইসটা নিচেই আছে, যদিও 10 পয়সা 20 পয়সা থেকে সে সুইংটা করে। এটা কতটুকু সাকসেসফুল হবে বলা যায় না। এখানে আরো কিছু শেয়ার যদি দেখাই আমরা, কারেকশনের ফ্লোতে আছে। এসিআই ফর্মুলা কারেকশন হচ্ছে, অ্যাডভেন্টো আজকে কারেকশন হচ্ছে, ডজি টাইপের ক্যান্ডেল প্রডিউস করেছে। এশিয়াটিক ল্যাবও একটা বাউন্স ব্যাক টাইপের ক্যান্ডেল দিয়েছিল গতকাল, কিন্তু আজকে ভালো করতে পারিনি খুব একটা। বিপিএমএল কারেকশন হচ্ছে, কেপিপিএল জিপিএইচ ইস্পাত কারেকশন হচ্ছে। আমরা যদি নেক্সট ডে এগুলোর মধ্যে কোনো ভালো ক্যান্ডেল প্রডিউস করতে পারে, তাহলে আমরা সেগুলো নিয়ে কথা বলবো। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনাদের যদি কোনো শেয়ার সম্পর্কে জানতে চান, কোনো স্ক্রিপ্ট সম্পর্কে জানতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ।